দেখেন আজকে আমরা দেখবো যে আমাদের ই-কমার্স ওয়েবসাইট ক্রিয়েট অর্থাৎ প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা দেখবো। তো আমাদের যেহেতু প্রথম আমরা নিউজ সাইটে কাজ করেছিলাম, সেক্ষেত্রে আমরা নিউজ সাইটের মধ্যে আমরা আর ই-কমার্স সাইটে আমরা ডিজাইন করব না। আমরা ই-কমার্স সাইটে ডিজাইন করার জন্য আমরা নতুন করে আমাদের সাইট আমরা ক্রিয়েট করব। তো আমাদের নতুন করে সাইট বা ডোমেইন ক্রিয়েট করার জন্য আমাদের যেতে হবে ইনফিনিটিতে। আমরা এখান থেকে নতুন একটা ট্যাব ওপেন করলাম, তারপর infinity.com এ আমরা চলে আসলাম। এরপর আমরা এখানে চলে আসার পর আমরা লগইন বাটনে ক্লিক করব। লগইন বাটনে ক্লিক করা হয়ে গেলে আমরা এখান থেকে আমাদের যে হোস্টিং যে অ্যাকাউন্ট আছে, আমরা দ্বিতীয় হোস্টিং অ্যাকাউন্টে আছে আমরা কাজ করতেছি। ইতিপূর্বে আমরা কাজ করলাম যে আমাদের যে নিউজ সাইটে সলিউশন ছিল, নাটোর আপডেট নিউজ নামে আমাদের ছিল ডোমেইনটা। এখন আমরা কি করব, নতুন করে একটা ডোমেইন অ্যাড করব যেখানে আমরা আমাদের ই-কমার্সের কাজগুলো করতে পারবো। এজন্য আমরা কি করব, এখান থেকে অ্যাড ডোমেইনে ক্লিক করব। অ্যাড ডোমেইনে ক্লিক করার পর এখান থেকে আমরা ক্লিক করব অ্যাড সাবডোমেইন। অ্যাড সাবডোমেইনে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। আমরা এখান থেকে করব ডোমেইন এক্সটেনশন থেকে আমরা এখান থেকে keshub.com কে আমরা সিলেক্ট করে দেব। এরপর আমরা এখান থেকে ডোমেইন সাবডোমেইনের যে নামটা আছে সেটা আমরা এখান থেকে দিয়ে দেব। ধরেন আমরা যেহেতু ই-কমার্স রিলেটেড আমরা কাজ করব, সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে আমরা এখান থেকে একটা শপ রিলেটেড আমরা ডোমেইন নাম সিলেক্ট করে দিতে পারি। যেমন আমরা এখান থেকে দিতে পারি যে শপ নাটোর অথবা সেল নাটোর। আমার এখান থেকে সেল নাটোর। আমরা আমাদের সাইটের নাম দিলাম যে সেল নাটোর। নাটোর সেল নাটোর দেওয়ার পর আমরা এখান থেকে কি করব, অ্যাড ডোমেইনে ক্লিক করব। যদি আমাদের এই নামটা যদি টেকেন অর্থাৎ এই নামটা যদি আমাদের ডুপ্লিকেট না থাকে বা আগে থেকে কেউ যদি না ক্রিয়েট করে থাকে, তাহলে এখন আমাদের অলরেডি টেকেন দেখাতো, মানে যদি নেওয়া থাকতো। যেহেতু এই ডোমেইনটা এই নামটা এর আগে কেউ নেয়নি, সেক্ষেত্রে আমরা কি করলাম, আমাদের ডোমেইনটা ক্রিয়েট করতে সক্ষম হয়েছি। এখন আমরা কি করব, আমাদের এই ডোমেইন তো আমরা ক্রিয়েট করলাম, এই যে আমাদের selnator.keshub.com আমার এই ডোমেইনটা যে আমরা এখান থেকে ক্রিয়েট করলাম। এখন এটাতে আমাদের কি করতে হবে, এখন আমরা এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। আর ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাদের কোথায় যেতে হবে, আমরা এখান থেকে কি করব, হোস্টিং অ্যাকাউন্ট। দেখেন এখান থেকে হোস্টিং অ্যাকাউন্ট দেওয়া আছে, নিচের দিকে দেখেন এক্সপ্যান্ড বাটন দেওয়া আছে। আমরা এই এক্সপ্যান্ড বাটনে ক্লিক করব। এক্সপ্যান্ড বাটনে ক্লিক করব, এখানে দেখতে পাবেন যে কন্ট্রোল প্যানেল লেখা আছে। আমরা ঠিক এখান থেকে কন্ট্রোল প্যানেলে ক্লিক করব। কন্ট্রোল বাটনে ক্লিক করার পর আমরা দেখতে পাবো নতুন করে আমাদের একটা ট্যাব ওপেন হবে। উক্ত ট্যাবের মধ্যে আমরা যাব। যাওয়ার পর আমরা এখান থেকে কি করব, আমাদের নিচের দিকে যাব। ইতিপূর্বে যেভাবে আমরা আমাদের ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম নিউজ সাইটের জন্য, সেই মানে সেভাবে একই ভাবে আমরা কি করব, এখান থেকে সফটওয়্যার ক্লাসে চলে আসব। এখান থেকে আসার পর সফটওয়্যার ক্লাসে আমরা ক্লিক করে দিলাম। সফটওয়্যার ক্লাসে ক্লিক করে দেওয়ার পর আমাদের আরেকটি নতুন ট্যাব ওপেন হবে। নতুন ট্যাব ওপেন হওয়ার পর এখান থেকে আমরা দেখতে পারবো প্রথমে আছে কি আমাদের ওয়ার্ডপ্রেস। আমরা এই ওয়ার্ডপ্রেসের মধ্যে ক্লিক করে দেব। ওয়ার্ডপ্রেসের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে দেখতে পারবো ইনস্টল বাটন আছে, তার পাশে আছে আমাদের ড্রপ ডাউন বাটন। আমরা এই ড্রপ ডাউন বাটন ক্লিক করার পর এখান থেকে আমরা কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পর প্রথমে আমরা চুজ প্রটোকল থেকে আমরা এখান থেকে আমাদের যে HTTPS এটাকে আমরা সিলেক্ট করে দেব। এরপর এখানে দেখেন ডোমেইন আছে, এই ডোমেইনের এখান থেকে আমাদের যে ডোমেইনটা আমরা ই-কমার্স করতে চাচ্ছি সেই ডোমেইনটা দেখেন নিচের দিকে আছে selnator.keshub.com। এখান থেকে আমরা কি করব, ডোমেইনটাকে সিলেক্ট করে দিলাম। তাহলে আমাদের এই এরিয়ার মধ্যে কাজ শেষ। এরপর আমরা নিচে থেকে কি করব, আমাদের এখানে আমরা অ্যাডমিন অর্থাৎ ইউজার নাম এবং পাসওয়ার্ড দিয়ে দেব। তো আমি আমার পূর্বে যে ইউজার নাম পাসওয়ার্ড গুলো ছিল সেগুলো আমি দিয়ে দেব। এখান থেকে আমার অ্যাডমিন ছিল পূর্বের ইউজার, আমি এখান থেকে দিয়ে দিলাম আমার পাসওয়ার্ডটা। আর পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি এখান থেকে আমি চাচ্ছি না যে এখান থেকে আমার সবগুলো সাইটে পাসওয়ার্ড ভিন্ন থাক, এজন্য আমি আমার আগের পাসওয়ার্ডটা ব্যবহার করলাম এখান থেকে। আর এখান থেকে আমাদের অ্যাডমিন এটা আমি ব্যবহার করলাম। এরপর এখান থেকে আমাদের কি আছে, সাইট নেম আছে। আমরা এখান থেকে চাইলে সাইট নেমটাকে দিয়ে দিতে পারি। আমরা সাইট নেম দেওয়ার জন্য আমরা এখান থেকে করে দেব কি, আমাদের যে সাইট নাম আছে সেটাকে আমরা দিয়ে দেব। যেমন এখানে আমি দিয়ে দিলাম যে সেল নাটোর। সেল নাটোর এবং নিচের দিকে দিয়ে দিলাম যে দা লার্জেস্ট। আরে এখানে ইন্টারভার্টেড ফেস হয়ে গেছে, সেখান থেকে ক্রিয়েট হয় না। আমরা বাকিটা সেটিং থেকে আমরা ট্যাগলাইনটা দিয়ে দিতে পারবো। বাকিটা আমরা সেটিং থেকে ট্যাগলাইন দেব। ওখানে আছে আপনার সাইট টাইটেল, ডেসক্রিপশন, তারপর ইনস্টল বাটনে ক্লিক করলে হয়ে যাবে, অর্থাৎ নিচের দিকে ইনস্টল বাটনে ক্লিক করলে হয়ে যাবে। তো আমার এখান থেকে আবার আমি এটাকে ডিলিট করে দিই। ডিলিট করে আবার আপনাদেরকে দেখাই কোড থেকে যে ইনস্টলটা আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিই। আনইনস্টল করে দিলাম, রিমুভ আনইনস্টল।
এরপর আবার এখানে রিটার্ন টু ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট, এরপর ইনস্টল বাটনে ক্লিক করে দেবো। এরপর আবার এখান থেকে সোর্স প্রোটোকল থেকে এটা দিয়ে দিলাম, আর ডোমেন সিলেক্ট, ডোমেন সিলেক্ট থেকে আমি এখান থেকে আমাদের যে ই কমার্স শপের জন্য যে নতুন করে ডোমেন ক্রিয়েট করছি এখান থেকে সেটাকে আমরা দিয়ে দেবো। এরপর নিচের থেকে ইউজার নাম আমরা অ্যাডমিন এবং পাসওয়ার্ড এখান থেকে দিয়ে দেবো। এরপর এখান থেকে সাইট টাইটেল হচ্ছে এখান থেকে দিয়ে দিলাম যে সেল নাটোর, এখান থেকে সেল নাটোর, আর এখান থেকে দিয়ে দেবো যে দ্য লার্জেস্ট অনলাইন শপ ইন নাটোর, এটা দিয়ে দিলাম সাইট ডেসক্রিপশনে। এরপর এখানে আমাদের কোনো কিছু করার দরকার নেই, আমরা এরপর কি করবো ইনস্টল বাটনে ক্লিক করে দেবো। যখন আমরা এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করবো তখন আমাদের এখানে কানেকশন লস দেখাচ্ছে। আমি এখান থেকে আবারও চলে যাই, এখান থেকে সফটওয়্যার ক্লাসে ক্লিক করে দেবো। আচ্ছা আমাদের এখানে সাইটটা লগইন মানে ক্রিয়েট হয়ে গেছে, মাঝে সাথে ডাটা থেকে সার্ভার থেকে কানেকশন হয়ে যাবে হয়ে যায়। আমাদের এখানে চলে আসছে সাইটটা ইনস্টল হয়ে গেছে, আমরা এখান থেকে লগইন বাটনে ক্লিক করে দেবো। লগইন বাটনে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে চলে যাব আমাদের সাইটের ড্যাশবোর্ডে সরাসরি। আর আমি যদি সাইটটা যদি নতুন করে কোথাও লগইন করতে যাই তাহলে যে আমাদের লগইন যে লিংকটা আছে, যে লগইন অ্যাডমিন যে লিংকটা আছে এটাকে বুকমার্ক করে দেব। ড্যাশবোর্ডে আসার পর আমি এখান থেকে বুকমার্কে ক্লিক করব, বুকমার্কে ক্লিক করার পর এখান থেকে কি করব আমাদের সাইটের নামটা দিয়েছিলাম সেল নাটোর, আমি এখান থেকে সেল নাটোরটাকে এখান থেকে দিয়ে বুকমার্ক ডান করে দেব। এখান থেকে দেখবেন বুকমার্ক বার থেকে ফোল্ডার দিলে আমার এখানে চলে আসবে সাইট। এরপর আমাদের করণীয় কি, তারপর আমরা এখান থেকে আমাদের প্রথমত সাইট ইনস্টল করার পর কাজ কি কি করতে বলছিলাম আপনাদের মনে আছে? সাইট ইনস্টল করার পর পরবর্তী কাজ কি কি করতে হবে আমি আপনাদেরকে বলেছিলাম, মনে আছে কি আপনাদের? কি মনে আছে বলেন শুনি, বলেন শুনি। মনে আছে তো বলেন, সবাই মনে আছে, কি মনে আছে সেটা বলেন। সেটিংসে যাওয়ার পর টাইম, তারপর টাইটেল ট্যাগলাইন, তারপর এবং সাইড আইকন। হ্যাঁ তারপর আর কি করতে বলছিলাম, তারপর থিম ইনস্টল করতে বলছিলাম না, পারপ্লে ক্লিক করতে বলছিলাম। তো এরপর আমরা কি করব, এখান থেকে সাইট যত সাইট সেখান থেকে জেনারেলে আসবো, জেনারেলে আসার পরে কিন্তু আমরা কি করব, আমরা এখান থেকে আমাদের তো সাইট ইনস্টল করার সময় আছে আমরা সাইট টাইটেল সাইট ডেসক্রিপশন দিয়েছি, বাকি থেকে আমাদের কি সাইট আইকন এবং টাইম জোন, এটাকে সাইট লোগো বলা হয়, সাইট আইকন বলা হয়। আমাদের সাইট আইকন কত, আমাদের 512 বাই 512। আমরা কি করব, আমি এখান থেকে ক্যানভা দিয়ে হচ্ছে ক্রিয়েট করে নেব শর্টকাটে। ক্যানভাতে আসলাম, আসার পর এখানে প্লাস আইকনে ক্লিক করলাম, প্লাস আইকনে ক্লিক করার পর এখানে হচ্ছে কাস্টম সাইজ থেকে আমি দিলাম 512 ইনটু 512। এরপর আমি কি করব, এখান থেকে আমি হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে দেবো, এখান থেকে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দেবো, একটা কালারটা দিয়ে দিই। এরপর এখান থেকে আইকন আসবে, এলিমেন্টস থেকে আমরা এখান থেকে কি করব, ধরো সব রিলেটেড সব দেওয়ার পর এখান থেকে গ্রাফিক্স করে দেবো, গ্রাফিক্স করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে সব রিলেটেড হচ্ছে আমরা একটা আইকন ব্যবহার করতে পারি। এটা যেগুলো আইয়ের মানে ইয়ে আছে মানে যে টিম এগুলো সব প্রিমিয়াম, এখান থেকে যেগুলো সিম্পল দেওয়া আছে যে উইথ মানে প্রিমিয়াম। তো আমরা এখান থেকে যেটা সিম্পল মতো আমরা এটাকে নিয়ে নিলাম, আর একটা আমি শেপ নেবো, এখান থেকে শেপ পরে দিয়ে সাধারণভাবে বানিয়ে নিই, একটু বড় করে নেবেন যেন বোঝা যায়। আমি এখান থেকে পজিশন থেকে মিডল এবং সেন্টার করে দিলাম, আর প্রথমে রাউন্ড সার্কেল করতে হবে, আমি সিম্পল এখান থেকে এটাকে বানিয়ে নিলাম। আমাদের সাইটের নাম হচ্ছে সেল নাটোর। তারপর এখান থেকে এটাকে শেয়ার থেকে ডাউনলোড থেকে এখানে আমি ডাউনলোড করে নেব। ডাউনলোড আমার হয়ে গেলে এরপর আমি কি করব, এখান থেকে সরাসরি চলে যাব আমাদের সাইটের সেটিংসে, যার পর এখানে সাইট আইকন, এরপর সিলেক্ট ফাইল, এরপর আমাদের যে সাইট আইকনটা আমরা ডাউনলোড করলাম সেখানে এখান থেকে ধরে দেব, আমাদের এখানে আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে গেলে সেট সাইট আইকন ক্লিক করলে এখানে চলে আসবে। এরপর নিচে দিকে আসবে টাইম জোন আমাদের কত +6 বাংলাদেশ +6। এরপর আমরা এখান থেকে সেভ চেঞ্জ করে দেব। সেভ চেঞ্জ করে দেওয়া শেষ হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব পারমালিঙ্ক স্ট্রাকচারে। এখানে পারমালিঙ্কে আসার পর আমরা এখান থেকে কি করব, পোস্ট নেম করে দেব। পোস্ট নেম করে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে সেভ চেঞ্জ করে দেব। এটা হচ্ছে আপাতত আমাদের কাজ আপাতত শেষ। এরপর হচ্ছে আমরা কি করব, আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিমে আসবো, থিমে আসার পর হচ্ছে আমরা
জাস্ট আপাতত সাইটে ভিজিবল করার জন্য আমরা এখান থেকে একটা ই কমার্স টাইপের একটা জাস্ট সিম্পল একটা থিম আমরা ইনস্টল করে নেব। আর আমাদের সাইট আইকন যে সেটআপ করার পর আমাদের এখানে সাইট আইকন দেখাচ্ছে। আমরা এখানে সার্চ করব আমাদের শপ লিখে সার্চ করলে হচ্ছে আমরা এখানে বেশ কিছু ই কমার্স টাইপের আছে ফ্রি থিম দেখতে পাবো, শুধুমাত্র ইনস্টল পারপাস, যে আমরা যে একটু পর প্রোডাক্ট আপলোড করব সেই প্রোডাক্ট আপলোডের সময় যেন আমরা ফিচারগুলো দেখতে পারি। তো আমরা এখান থেকে দেখবো যে শপ 9, এই যে শপ 9 নামে একটা থিম আছে। আমরা কি করলাম, এখান থেকে শপ দিলাম, আর এখান থেকে আছে দা 9 শপ স্টোর, এটাকে আমরা এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করব। ইনস্টল বাটনে ক্লিক করলে আমরা এখান থেকে ইনস্টল হয়ে যাবে। এটা আমাদের এটা শুধুমাত্র জাস্ট দেখানো পারপাসের জন্য, এটা দিয়ে আমরা কাজ করব না, শুধুমাত্র আমাদের ব্ল্যাঙ্ক থিমগুলোকে রিমুভ করে এটা আমরা অ্যাক্টিভ করে রাখবো, জাস্ট শুধুমাত্র আমাদের সাইটের বাকি কাজগুলো দেখানোর জন্য। আমরা এখান থেকে এগুলোকে ডিসমিস করে দেবো, এই নোটগুলো আমাদের আপাতত দরকার নেই। এরপর আমরা কি করব, আমাদের সাইটে যদি আমরা ঘুরে আসি তাহলে আমরা জাস্ট কিছুই দেখতে পারবো না, জাস্ট এটা সিম্পল ভাবে একটা শুধুমাত্র থাকবে। আর আমরা যখন প্রোডাক্ট আপলোড করব তখন আমাদের প্রোডাক্টের আউটপুটটা দেখার জন্য শুধুমাত্র এটা থাকবে, বুঝতে পারছেন? এরকম দেখাবে। তাইলে আমরা প্রথমত কি করলাম, প্রথমত হচ্ছে আমরা সবার প্রথমে ইনফিনিটি লগইন করলাম। ইনফিনিটি লগইন করার পর আমরা তারপর কি করলাম, এখান থেকে আমাদের ছিল অ্যাড, আমাদের যে আপনাদের হোস্টিং অ্যাকাউন্ট এখান থেকে পাবেন, দেখুন অ্যাড ডোমেনে ক্লিক করার পর আপনারা কি করবেন, এখান থেকে অ্যাড সাবডোমেন থেকে আপনাদের কি করতে হবে, এখান থেকে কেশিং.com কে আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে। এরপর এখানে আপনাদের ডোমেনের নাম দিতে হবে, অবশ্যই স্পেস দেওয়া যাবে না, এখানে স্পেস ছাড়াই। ধর আপনাদের নিজের নামের সাথে সব লাগাই দেন, তাহলে একটা করে হচ্ছে আপনার ই কমার্স ডোমেন হয়ে গেল, বুঝছেন? এরপর এখান থেকে কি করবেন, এখানে নাম দেওয়ার পর এখানে অ্যাড ডোমেনে ক্লিক করার পর আপনার ডোমেন ক্রিয়েট হয়ে যাবে। তারপর আপনারা কি করবেন, ঠিক হচ্ছে কন্ট্রোল প্যানেলে ক্লিক করার পর আপনারা চলে যাওয়ার পর ওয়ার্ডপ্রেস যেভাবে ইনস্টল করা হয়েছিল ইতিপূর্বে ঠিক সেভাবে আপনারা ফলো করে কাজটা শেষ করে নেন দ্রুত। আমরা হচ্ছে আমাদের এখানে থিম অ্যাক্টিভ করে দিয়েছি। এরপর আমরা কি করব, আমাদের ই কমার্স, আমাদের ওয়েবসাইটকে ই কমার্স ফিচার এনাবেল করার জন্য আমাদের একটা সবথেকে একটা যে মূল যে কার্যকরী ই কমার্স সেক্টরের যে মূল যে কার্যকরী একটা প্লাগইন আছে, সেটার নাম হচ্ছে উকমার্স। আমরা এখান থেকে কি করব, প্লাগইন ইনস্টল করার জন্য কোথায় যেতে হবে আপনি বলেন তো? প্লাগইন ইনস্টল করার জন্য কোথায় যেতে হবে? সেকেন্ড ব্রাঞ্চে জানালার কাছে জানি আমি একটা প্লাগইন ইনস্টল করব, আমাকে কোথায় যেতে হবে বলেন, দ্রুত বলেন। আবার ডানে বামে ঘুরে কি বলেন? আমি প্রশ্ন করছি, আমার দিকে বলবেন। আমি একটা প্লাগইন ইনস্টল করব, কোথায় যেতে হবে আমাকে? প্লাগইন শব্দটা এর আগে শুনেন নাই? আমি দেখাই নাই? কয়বার করে দেখাইছি? আপনি কয়বার করে মনে রাখছেন? আপনি বলুন তো, আপনার নাম বলেন কি? রকি। বলেন কোথায় যেতে হবে? অ্যাড প্লাগইনে যাওয়ার আগে কোথায় যেতে হবে? প্লাগইনে আপনি শুনছেন? মনে থাকবে? মক্তব জীবনে হচ্ছে আমাদের হুজুর বলতো যে কান চিমড়ে ধরে মনে করে রাখার চেষ্টা করেন, বারবার কান চিমড়ে ধরে পড়েন। এখন কি আমি কি আপনার এই থিওরি কি অ্যাপ্লাই করব নাকি আপনার জন্য বলেন? আপনারা শিক্ষিত লোক, এখানে ইন্টার পাশে নিচে কেউ নাই। একটা ইন্টার পাস লোক যথেষ্ট ম্যাচিউর, সে যথেষ্ট তার বুঝার ক্ষমতা আছে। এখান থেকে ভালো করে দেখেন, আমাদের কোনো প্লাগইন ইনস্টল করতে চাই, আমাদের এখান থেকে প্লাগইনে মাউস হোভার করে দেখবেন যে অ্যাড প্লাগইন লেখা আছে, এই অ্যাড প্লাগইনে ক্লিক করতে হবে। অ্যাড প্লাগইনে ক্লিক করব, আমরা এখানে সার্চ করব, আমরা এখানে সার্চ করব www উ দেওয়ার পর সার্চ করলে আমরা পেয়ে যাব উ কমার্স। এই উ কমার্স প্লাগইনটা দিয়ে হচ্ছে আমরা আমাদের ই কমার্সের জাতীয় যে মানে যাবতীয় যে কাজগুলো আছে সবগুলো কাজ হচ্ছে আমরা এটা দিয়ে করতে পারবো। নেটের হচ্ছে দুর্বলতার কারণে আমাদের এখানে ডিলে হচ্ছে। তো আমার এখানে অ্যাড প্লাগইনে আসার পর আমরা সার্চ বার কি করব, সার্চ দেব যে www উ লিখে সার্চ করার পর এখানে আমরা দেখতে পারবো যে উ কমার্স। এই উ কমার্স প্লাগইনটা দিয়ে হচ্ছে আমরা প্রোডাক্ট ম্যানেজমেন্ট করতে পারবো, আমরা অর্ডার ম্যানেজমেন্ট করতে পারবো, আমরা হচ্ছে মনে করেন যে চেক আউট পেজ থেকে শুরু করে কার্ট পেজ এই সব কিছু আমরা করতে পারবো, পেমেন্ট অপশন অ্যাড করতে পারবো। এই সব কিছু আমরা এই ই কমার্স প্লাগইনটা দিয়ে আমরা করতে পারবো। মোট কথা হলো আমাদের ই কমার্স সাইট বানানোর ক্ষেত্রে আমাদের এই ই কমার্স প্লাগইনটা মাস্ট বি লাগবেই। এর বাইরে আরো প্লাগইন আছে, দোকান প্রো আছে। তো সাধারণত হচ্ছে ওয়ার্ডপ্রেসে আমরা ই কমার্স ফাংশন এনাবেল করার জন্য
এবং ইউজার ফ্রেন্ডলি থেকে শুরু করে এসইও ফ্রেন্ডলির জন্য হচ্ছে আমরা এই যে উকমাস প্লাগইনটা আছে, এই উকমাস প্লাগইনটা আমরা ব্যবহার করে থাকি। এই প্লাগইনটা হচ্ছে আমাদের মূল যে ই কমার্সের যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলো আমাদের এই প্লাগইনের মধ্যে রয়েছে। এখন আমরা কি করব, এখানে ইনস্টল বাটনে ক্লিক করে দেব। ইনস্টল বাটনে ক্লিক করে দিলে হচ্ছে আমাদের এটা ইনস্টল হওয়া শুরু হবে। ইনস্টল হওয়া শেষ হয়ে গেলে তারপর আমরা এটাকে অ্যাক্টিভ করে দেব। অ্যাক্টিভ করে দেওয়ার পর আমরা এর উপর কাজ করা শুরু করে দেব। এটাকে আমরা অ্যাক্টিভ করে দেব। আর ই কমার্স বিজনেস শুরু করার জন্য আপনারা অবশ্যই আগে তো বলেছে সাইট বানানোর জন্য ডোমেইন হোস্টিং লাগবে। আপনি ই কমার্স ব্যবসা শুরু করার জন্য হচ্ছে আপনার ডোমেইন হোস্টিং লাগবেই। আর সবথেকে বড় হচ্ছে অনলাইনে ব্যবসা করার জন্য সবথেকে ভালো বিষয় হলো এখানে আপনারা অল্প পুঁজিতে ব্যবসা রান করতে পারেন। অল্প পুঁজিতে ব্যবসা রান করা কিরকম সেটা আপনাদেরকে বলি, ভিডিওটা পাস করে দেই। আমরা যখন হচ্ছে কি করলাম, আমরা যখন প্লাগইনটাকে অ্যাক্টিভ করে দিলাম তখন হচ্ছে আমাদের সামনে ঠিক এরকম অপশন চলে আসলো। আমরা এখান থেকে কি করব, স্কিপ গাইড, এই স্কিপ গাইডের মধ্যে ক্লিক করার পর হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাবো বাংলাদেশ আছে, আপনি তাহলে এখান থেকে নাটোর করে দিতে পারেন। তো আমি রাজশাহী করে দিয়ে রাখলাম। তারপর গো টু মাই স্টোর, এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে 10 সেকেন্ড বা 30 সেকেন্ডের মতো একটা সময় নেবে। সময় নেওয়া হয়ে গেলে তারপর আমাদের মেন ফটোকে আমরা চলে যাব। আমি এখান থেকে ক্যানভার এগুলো ডিলিট করে দেই, ক্লোজ করে দেই। এখন আমাদের ধরেন যে 1 মিনিটের মতো অত সময়ের উপর কি আমাদের এটা কাজ হয়ে গেছে। এখন আমাদের রিডিরেক্ট হয়ে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসবে। ড্যাশবোর্ডে এখান থেকে রিডিরেক্ট হওয়ার পর ড্যাশবোর্ডে আসার পর আমরা যেটা করব সেটা হলো এখান থেকে উপরের দিকে দেখতে পারবেন যে কামিং সুন নামে একটা অপশন আছে। আমরা এই কামিং সুনের মধ্যে ক্লিক করে দেব। কামিং সুনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে লাইভ অপশন পাবো। আমরা একটু সময় লাগবে আমাদের এখানে আসতে। কামিং সুনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা কি করব, লাইভ, লাইভের মধ্যে সিলেক্ট করার পর এখানে আমরা সেভ চেঞ্জ করে দেব। দিলে হচ্ছে আমাদের এখানকার কাজ আপাতত শেষ। এরপর হচ্ছে আমি দেখাবো যে আমাদের এই উকমার্স প্লাগইন অ্যাক্টিভ করে দেওয়ার পর হচ্ছে আমাদের কি কি ফিচার এনাবেল হলো। আমরা যখন উকমার্স প্লাগইনটাকে অ্যাক্টিভ করলাম তারপর আমাদের এনাবেল হলো উকমার্স, প্রোডাক্ট, পেমেন্ট, অ্যানালিটিক্স এবং মার্কেটিং। আমরা যদি উকমার্সের মধ্যে যদি আসি, উকমার্সের মধ্যে থেকে আমরা হোম পাবো, অর্ডার পাবো, অর্ডার থেকে আমরা অর্ডার ম্যানেজমেন্ট, কাস্টমার থেকে আমরা দেখতে পারবো কারা কারা অর্ডার করে, কুপন থেকে দেখতে পারবো কোন কুপনগুলো আমাদের রানিং আছে, অর্থাৎ কুপন বলতে ডিসকাউন্ট কুপন। এরপর রিপোর্টস আছে আমাদের কোন প্রোডাক্ট সেল হলো কত, সেগুলো আমরা এখান থেকে রিপোর্টস থেকে দেখতে পারবো। এরপর সেটিংস থেকে আমাদের এই অপশনগুলো পাবো আমরা। এগুলো হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ যখন আমরা কাজ করব তখন হচ্ছে প্রতিটা হচ্ছে কাজ দেখে নেব। এরপর নিচের দিকে একটা প্রোডাক্টের অপশন আমরা যখন চলে আসবে এখানে আমরা দেখতে পারবো অল প্রোডাক্ট। এর আগে আমরা দেখেছিলাম যে কি অল পোস্ট দেখেছিলাম। অল পোস্ট থেকে আমরা দেখেছিলাম আমাদের ওয়েবসাইটে যতগুলো পোস্ট থাকে সেগুলো আমরা অল পোস্টের মধ্যে আমরা পেয়েছিলাম। এরপর নিচে দিকে কি আছে, অ্যাড নিউ প্রোডাক্ট। যখন হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে নতুন কোনো প্রোডাক্ট অ্যাড করতে বা যুক্ত করতে বা পাবলিশ করতে চাই তখন আমাদের কি করতে হবে, অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করার পর হচ্ছে আমরা পাবলিশ করতে পারবো। এরপর নিচের দিকে আছে কি আমাদের ব্র্যান্ড। ব্র্যান্ড কি আমাদের প্রতিটি প্রোডাক্টের আছে ব্র্যান্ড থেকে, যেগুলো আছে নন ব্র্যান্ড প্রোডাক্ট সেগুলো আছে নন ব্র্যান্ড প্রোডাক্টেই। যেমন ব্র্যান্ড অনেক বড় ব্র্যান্ড আছে, এলজি, স্যামসাং, তারপর হুয়াই, এইচপি, ডেল, অনেক ব্র্যান্ড। বাংলাদেশে ধরেন আপনার আছে কি ওয়ালটন, তারপর ভীষণ, সিঙ্গার, অনেক ব্র্যান্ড আছে। মোটামুটি যেগুলো আছে মোটামুটি মোস্ট পপুলার প্রোডাক্টগুলো আছে সবগুলো আছে কি ব্র্যান্ডেবল প্রোডাক্ট। এরপর নিচে দিকে আছে কি ক্যাটাগরি। ক্যাটাগরিজটা কি আমাদের এর আগে আমরা কি করছিলাম, যখন আমরা নিউজ পাবলিশ করছিলাম তখন হচ্ছে আমরা দেখেছিলাম যে প্রতিটি নিউজের ধরন অনুযায়ী ক্যাটাগরি আছে। তো এখানে হচ্ছে ধরেন আমরা যদি গ্যাজেট আইটেম নিয়ে কাজ করি, ধরেন আমরা গ্যাজেট আইটেম নিয়ে কাজ করতেছি তখন হচ্ছে আমাদের ক্যাটাগরি হবে ধরেন মোবাইল অ্যাক্সেসরিজ, তারপর স্মার্ট ওয়াচ। এরপর আপনারা ধরেন যে আরো আছে অনেক ক্যাটাগরিগুলো আছে। ধরো আমি যেখান থেকে পিকাবো.com, বাংলাদেশে অনেক কিন্তু হচ্ছে ই কমার্স সাইট আছে। ধরো আমি এখান থেকে দেখি যে টপ টপ বিডি ই কমার্স সাইট, ই কমার্স সাইট, তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো এখানে আসি। এখানে আমরা কি দারাজ, তারপর সালডাল, পিকাবো, আমি ধরেন এখান থেকে পিকাবোতে চলে গেলাম।
এখানে দেখেন প্রথমত কি আছে, তাদের মাদার কার্ড হচ্ছে এয়ার কন্ডিশন, তারপর কি আছে এয়ার কন্ডিশন, এখান থেকে ব্র্যান্ড অনুযায়ী হুয়াই, তারপর হায়ার, তারপর হচ্ছে এখান থেকে দেখেন অল্টন, তারপর গ্রে, তারপর মিডিয়া, তারপর জেনারেল, মিনিস্টার, মাইওয়ান, স্যামসাং, হুন্দাই, এইসব ব্র্যান্ডগুলো রাখছে তারা এয়ার কন্ডিশন। তারপর দেখেন ইলেকট্রনিক্স অ্যান্ড অ্যাপ্লিয়েন্স, অ্যাপ্লিয়েন্স এয়ার কন্ডিশন, টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, ওভেন, অনেক কিছু এখান থেকে রাখছে। এবার টেলিভিশন আসলে স্যামসাং, হায়ার, তারপরে যে শাওমি, তারপর যে এখান থেকে দেখেন অনেকগুলো হচ্ছে তাদের আছে। এরপর আমরা যখন মোবাইল অ্যাক্সেসরি আসতেছে, মোবাইল অ্যাক্সেসরি আসলে স্মার্ট ওয়াচ অ্যাক্সেসরিজ, তারপর হচ্ছে ব্লুটুথ হেডফোন, তারপর স্পিকার, ক্যামেরা অ্যাক্সেসরিজ, পাওয়ার ব্যাংক, স্মার্ট ব্যান্ড, তারপর স্মার্ট গ্যাজেট, তারপর সেখান থেকে আরো হচ্ছে অনেকগুলো আছে, মেমোরি কার্ড, ডাটা কেবল, চার্জার এবং অ্যাডাপ্টার। এরপর আমরা কম্পিউটার আসতেছি, তখন এখান থেকে ল্যাপটপ, নোটবুক, ট্যাবলেট, মিনি পিসি। এরপর হচ্ছে কম্পিউটার অ্যাক্সেসরিজ আসলে এখান থেকে দেন পেন ড্রাইভ, এসএসডি, এইচডিডি, এসএসডি, মাদারবোর্ড, মনিটর, প্রিন্টার, হেডসেট, তারপর কনভার্টার কেবল, তারপর হচ্ছে ওয়েবক্যাম, ইউপিএস, তারপর সাউন্ড সিস্টেম, কম্পিউটার কেসিং, রাউটার, আছে নেটওয়ার্কিং, প্রজেক্টর। এগুলো হচ্ছে কি একটা করে হচ্ছে কি ক্যাটাগরিজ। এগুলো হচ্ছে মাদার ক্যাটাগরি, এগুলো হচ্ছে আমাদের চাইল্ড ক্যাটাগরি, বুঝতেছেন? তো এই জাতীয় ক্যাটাগরি হচ্ছে আমরা কি করতে পারবো, আমাদের এখান থেকে হচ্ছে আমরা ক্যাটাগরি হচ্ছে আমরা ক্রিয়েট করতে পারবো। এরপর ট্যাগ নিয়ে তো আর কোনো কথা বলার এখানে অবকাশ নাই, আমরা হচ্ছে পোস্টের মধ্যে দেখেছি কিভাবে ট্যাগ ব্যবহার করতে হয়। ঠিক একইভাবে হচ্ছে আমরা প্রোডাক্টের ভেতরে আমরা ট্যাগ দিতে পারবো। এরপর সেই অ্যাট্রিবিউট গুলো কোনগুলো, যখন হচ্ছে ধরেন আমরা পোশাক, ধরেন আমরা এখান থেকে যদি হচ্ছে লারিভে যাই, লারিভে আসি, এখান থেকে আমরা লারিভে আসলে আমরা এখানে ধরেন পাঞ্জাবি, এখান থেকে ওপেন করলাম, ওপেন করার পর এখান থেকে সাইজ আছে না, এই সাইজকে বলা হয় অ্যাট্রিবিউট। এখান থেকে আছে সাইজ 38, 40, 42, 44, 46, এইগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। আবার অনেক সময় দেখবেন যে কালার আছে, এই কালারকেও বলা হয় অ্যাট্রিবিউট। ফেব্রিকের জায়গা আছে আমাদের এখানে ভিসকস আছে, আবার ওনার কাছে কটন আছে, সেমি কটন আছে, বুঝছেন? এগুলো হচ্ছে আমাদের হচ্ছে অ্যাট্রিবিউট, এগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। যদি এখানে আছে এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন দিয়ে দিয়েছে, আর এখান থেকে হচ্ছে সাইজ হচ্ছে এটা অ্যাট্রিবিউট। আবার আপনি এখান থেকে ওমেনের মধ্যে যদি আপনি এখান থেকে যদি আসেন, সেলার কামিজে যদি আসেন, এখান থেকে দেখতে পারবেন এখান থেকে সাইজ দেওয়া আছে, আবার অনেক সময় দেওয়া থাকে কালার, এখান থেকে কালারের হচ্ছে আবার হচ্ছে চার্ট দেওয়া থাকে। এরপর নিচের দিকে আসলে এখান থেকে শর্ট ডেসক্রিপশন সবকিছু দেওয়া থাকে, এরপর এখান থেকে হচ্ছে ইমেজ দেওয়া থাকে, এবং হচ্ছে এখানে নিচের দিকে আসলে দেখতে পারেন আরো কিছু। তো আমরা এখান থেকে কি করবো, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট হচ্ছে সাধারণত ভেরিয়েবল প্রোডাক্টের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। ভেরিয়েবল প্রোডাক্ট যেটার মধ্যে হচ্ছে আমাদের ভেরিয়েশন আছে, সাইজ, কালার, আমরা নিজস্ব পছন্দ অনুযায়ী আমরা অর্ডার করতে পারি, সেটাকে বলা হয় ভেরিয়েবল প্রোডাক্ট বা ভেরিয়েশন। বুঝতে পারছেন? আপনি কি স্ক্রিনে দেখেন, এদিকে দেখি কি করবেন। এরপর আমরা এখান থেকে কি করব, আমাদের পরের ওভারভিউগুলোতে চলে যাই। এরপর নিচের দিকে আসে রিভিউ, আমাদের প্রোডাক্টে যখন কেউ রিভিউ দিবে তখন আমাদের রিভিউগুলো এই সেকশনে এসে জমা হবে। এরপর নিচের দিকে পেমেন্ট, আমাদের ওয়েবসাইটে পেমেন্ট মেথড আমরা যখন হচ্ছে সেটআপ করব, তখন আমাদের পেমেন্ট মেথড সেটআপ করব। অ্যানালিটিক্স থেকে আমরা দেখতে পারবো প্রোডাক্টের রিভিউ থেকে শুরু করে অর্ডার কতটা আছে, ভেরিয়েশন কতটা, প্রোডাক্ট সেল হয়েছে, ট্যাক্স, এই সব কিছু আমরা এখান থেকে দেখতে পারবো। এরপর মার্কেটিং থেকে আমরা ক্রিয়েট করতে পারবো এবং ওভারভিউ দেখতে পারবো। তো আমরা হচ্ছে এই বাকি যে স্টেপগুলো আছে সবগুলো হচ্ছে আমরা এক এক করে পরবর্তীতে দেখবো, তার কারণ আমরা যদি এখন প্রোডাক্টগুলো আপলোড না করি, তাহলে পরবর্তী কাজ একটা হচ্ছে আমাদের আগাবে না। তো সবার প্রথমে আমরা যখন বলছিলাম, যখন আমরা নিউজ সাইটে কাজ করি, তখন বলছিলাম যে সবার প্রথমে আমাদের কাজ করতে হবে পোস্ট পাবলিশ করা। যদি আমাদের ওয়েবসাইটে যদি কন্টেন্টে না থাকে, তাহলে হচ্ছে আমি ডিজাইন করবো কার উপর, তাই নাকি? তো আমরা এখন কি করব, আমাদের এখন মূল টার্গেট হচ্ছে আপাতত হচ্ছে আমরা কিছু প্রোডাক্ট পাবলিশ করব। আর প্রোডাক্ট আছে চার রকমের, একটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট, যেমন এগুলো হচ্ছে সিম্পল প্রোডাক্ট। আমি এখানে ধরেন মোবাইল অ্যাক্সেসরিজ, স্মার্ট ওয়াচে আসি, এগুলো হচ্ছে সিম্পল প্রোডাক্ট, এগুলো ভেরিয়েশন প্রোডাক্ট না, এগুলো হচ্ছে সিম্পল প্রোডাক্ট। আর এরপর আছে গ্রুপ প্রোডাক্ট, কয়েকটা প্রোডাক্ট নিয়ে গ্রুপ। এরপর আছে এফিলিয়েট বা এক্সটার্নাল প্রোডাক্ট। এরপর আছে ভেরিয়েবল প্রোডাক্ট। এই চার আইটেম আছে প্রোডাক্ট আপলোড করা যায়। তো আমরা এখন সবার প্রথম দেখবো সিম্পল প্রোডাক্ট কিভাবে আপলোড করতে হয়। সিম্পল প্রোডাক্ট আপলোড করার জন্য আমরা এখান থেকে কি করব, সবার প্রথমে প্রোডাক্টে আসবো, প্রোডাক্টে আসার পর এখান থেকে অ্যাড নিউ প্রোডাক্টে আসবো। অ্যাড নিউ প্রোডাক্টে আসার পর এখান থেকে আমাদের কি কি তথ্য দিতে হবে সেগুলো হচ্ছে আমরা এখান থেকে দেখে নেব। সবার প্রথমে হচ্ছে আমাদের টাইটেল, প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের নাম হচ্ছে প্রোডাক্টের টাইটেল। যেমন হচ্ছে ধরো আমাদের এখান থেকে এটা হচ্ছে কি একটা প্রোডাক্টের টাইটেল, এটা হচ্ছে একটা প্রোডাক্টের টাইটেল। তো সবার প্রথমে আমাদের এখানে দিতে হবে টাইটেল, তারপর দিতে হবে প্রোডাক্টের ইমেজ,
যে প্রোডাক্টটা ওপেন করার পর সবার প্রথমে যে ইমেজটা থাকে সেটাকে বলা হয় প্রোডাক্ট ইমেজ। আমরা যদি এখান থেকে এগুলো প্রতিটা ইমেজ যেগুলো দেখতেছি, আমরা হচ্ছে এর আগে যখন পোস্ট পাবলিশ করছিলাম তখন আমরা কি দেখেছিলাম, আমরা যেটা ফিচার ইমেজ দিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের ছিল পোস্ট ইমেজ। তো এখানে প্রতিটি প্রোডাক্টের উপর যে ইমেজগুলো দেখতেছেন এগুলোকে বলা হয় প্রোডাক্ট ইমেজ। আর প্রতিটি প্রোডাক্টের ভিতরের দিকে বাম পাশে বা নিচের দিকে যে ইমেজগুলো এক্সট্রা যে ইমেজগুলো দেখতে পান সেটা হচ্ছে আমাদের গ্যালারি ইমেজ, প্রোডাক্টের গ্যালারি ইমেজ। আর যেটা রিলোড করার কথা, প্রোডাক্টের প্রথমে যে ইমেজটা থাকে সেটা বলা হয় প্রোডাক্ট ইমেজ। আর প্রোডাক্ট ইমেজের সাথে বাড়তি করে যে এক্সট্রা যে ইমেজগুলো থাকে সেটাকে বলা হয় আমাদের গ্যালারি ইমেজ, প্রোডাক্ট গ্যালারি ইমেজ। তো হচ্ছে আমাদের ঠিক এখানটা দেখেন প্রথমে আছে প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ইমেজ শুধুমাত্র একটা দিতে পারবেন, আর গ্যালারি ইমেজ হচ্ছে আপনি আনলিমিটেড দিতে পারবেন। এরপর নিচের দিকে আছে ক্যাটাগরি। আমরা ইতিপূর্বে দেখছিলাম ক্যাটাগরি কিভাবে ক্রিয়েট করতে হয়, সেটা আমরা এখান থেকে দেখেছিলাম নিউজ সাইটে। ঠিক একইভাবে আমরা এখানেও ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবো, এবং প্যারেন্ট ক্যাটাগরি ঠিক একইভাবে আমরা ক্রিয়েট করতে পারবো। এক কথা আমাদের নিউজ সাইটে যেভাবে আমরা ক্যাটাগরি ক্রিয়েট করছিলাম ঠিক একইভাবে আমাদের এখানে প্রোডাক্টের ক্যাটাগরি আমরা ক্রিয়েট করতে পারবো। এরপর নিচের দিকে আসি প্রোডাক্ট ট্যাগ। ট্যাগ নিয়ে তো কথা বলার কোনো অবকাশ নাই, তার কারণে এই ট্যাগ নিয়ে আমাদের পূর্বে আলোচনা করা হয়ে গেছে। এরপর ব্র্যান্ড। ধরেন আপনি যে প্রোডাক্টটা আপলোড করতে চাচ্ছেন এটার ব্র্যান্ডের নাম হচ্ছে কি অ্যামাজ ফিট। অ্যামাজ ফিট, অ্যামাজ ফিট হচ্ছে ব্র্যান্ডের নাম। তো আমরা কি করব, এখান থেকে আমরা যখন ব্র্যান্ড ক্রিয়েট করব এখান থেকে অ্যাড ব্র্যান্ডে ক্রিয়েট করে আমরা ব্র্যান্ড সেটআপ করে দিতে পারবো। এর পাশে উপরের দিকে আছে এখান থেকে প্রোডাক্টের ডেসক্রিপশন, যে আমরা এই প্রোডাক্টের যে ডেসক্রিপশনটা দেওয়া আছে এই যে এখান থেকে হচ্ছে এই নিচা পর্যন্ত, নিচের দিক পর্যন্ত এটা হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন। ঠিক এই প্রোডাক্টের ডেসক্রিপশনটা এখানে দেওয়া হবে। এরপর নিচের দিকে আসলে এখান থেকে প্রাইস দেওয়া আছে, রেগুলার প্রাইস এবং সেল প্রাইস। এই প্রোডাক্টের রেগুলার প্রাইস কত, রেগুলার প্রাইস হচ্ছে আমাদের 21,999 টাকা, সেল প্রাইস হচ্ছে 19,999 টাকা। এটা হচ্ছে রেগুলার প্রাইস, এটা হচ্ছে সেল প্রাইস। এরপর নিচের দিকে আমরা দেখতে পাবো শর্ট ডেসক্রিপশন, যেটা হচ্ছে এদের এখানে দেয়া আছে। যেমন হচ্ছে এটাকে বলা হয় শর্ট ডেসক্রিপশন। আমাদের প্রোডাক্টের মধ্যে আমরা এই যে এরকম থাকবে শর্ট ডেসক্রিপশন। বুঝতে পারছেন? তাহলে আমরা এখন কি করব, আমরা এখন খুব সহজে হচ্ছে একটা প্রোডাক্ট আপলোডের কাজ শুরু করে দেব। আর আপনাদেরকে দেখাই আমি এখান থেকে, তাহলে আমরা এখান থেকে কি করব, সবার প্রথমে আমরা পিকআপ প্রোডাক্ট এই প্রোডাক্টটা দিয়ে শুরু করি। তাহলে এই প্রোডাক্টের হচ্ছে আমাদের ক্যাটাগরির নাম কি, এখানে আমাদের হচ্ছে মোবাইল অ্যাকসেসরিজ। আমি এখান থেকে মোবাইল অ্যাকসেসরিজকে কপি করলাম। কপি করব আমি এখান থেকে সর্বপ্রথম ক্যাটাগরি, অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলে এখানে দেখবেন নাম লেখার বক্স আছে। এই নাম লেখার বক্সে এখানে পেস্ট করে দিবেন। তারপর নিচের দিকে দেখতে পাবেন অ্যাড নিউ ক্যাটাগরি। প্রথমে যখন ক্লিক করবেন তখন আপনি এরকম বক্স পাবেন, দ্বিতীয়বার যখন ক্লিক করবেন তখন আপনার এই ক্যাটাগরিটা এখানে অ্যাড হয়ে যাবে। দেখেন এখানে আমাদের অ্যাড হয়ে গেছে। এরপর কি হচ্ছে, আমাদের স্মার্ট ওয়াচ। স্মার্ট ওয়াচ আছে আমাদের কি সাব ক্যাটাগরি। এখান থেকে আমাদের স্মার্ট ওয়াচ কি সাব ক্যাটাগরি না, এখানে আমরা সাব ক্যাটাগরি। আবার আছে আমরা এখানে চলে আসবো, আসার পর আমরা এখান থেকে কি করবো, পেস্ট করে দেবো। নিচে দিকে প্যারেন্ট ক্যাটাগরি থেকে আমরা কি করবো, মোবাইল অ্যাক্সেসরি ধরিয়ে দেবো। তারপর আবার কি করবো, অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে দেবো। তখন আমাদের কি হবে, এই মোবাইল অ্যাক্সেসরিজের সাথে আমাদের এটা অ্যাড হয়ে যাবে। এখানে ডাবল দেখাচ্ছে এই জন্য যে এটা আমরা আগে ক্লিক করছি, এজন্য কিন্তু আমাদের রিলোড করে দেই তাহলে আমাদের এখান থেকে একটাই দেখাবে, নিচের একটা বাড়তি করে দেখাবে না। বুঝতে পারছেন? এরপর আমরা কি করবো, এখান থেকে আছে ব্র্যান্ড। ব্র্যান্ডের নাম কি, এখান থেকে ব্র্যান্ডে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে ব্র্যান্ডটা আছে আমাজ ফিট, এখান থেকে আমরা এখান থেকে কপি করে নিলাম, দিয়ে দিলাম। প্রথমে যখন আপনি ক্লিক করবেন তখন নাম লেখার অপশন চলে আসবে, দ্বিতীয়বার যখন নিচে ক্লিক করবেন তখন আমাদের এই ব্র্যান্ডটা এখানে অ্যাড হয়ে যাবে। তাহলে আমরা কি করব, ব্র্যান্ড এবং ক্যাটাগরি অ্যাড করা শেষ। আমরা উপর থেকে কি প্রোডাক্টের টাইটেলটাকে এখান থেকে আমরা কপি করব। কপি করার পর এখানে আছে আমরা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমরা নিচের দিকে আসার পর এখানে ছবিগুলো আপলোড সেভ করব। প্রথমে আমি এই ছবিটাকে সেভ করলাম। ছবি আমার কোথায় সেভ হচ্ছে, এক্সট্রা ডাউনলোডে সেভ করব। ডাউনলোড সেভ করলাম 1। এরপর এই ছবিটাকে অ্যাড করবে, সেভ করবে এখান থেকে 2। এখানে ক্লিক করলে সবগুলো এখানে বড় হয়ে আসবে। 3, 4, 5। এরপর আমরা এখানে চলে আসবো। চলে আসার পর আমরা কি করবো, অ্যাড প্রোডাক্ট ইমেজ, অ্যাড সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপলোড, আপলোড আসার পর সিলেক্ট ফাইল। আমরা কি করবো, এখান থেকে সবগুলো ইমেজ একবারে সিলেক্ট করে নেব। একবারে সবগুলো ইমেজ সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমরা কি করব, ওখানে ক্লিক করে দিলে আমাদের সবগুলো ইমেজ এখান থেকে আপলোড হওয়া শুরু হবে। মনে রাখবেন যে ইমেজটা সব থেকে ভালো সেই ইমেজটাকে দিতে হয় প্রোডাক্ট ইমেজ।
যে বুঝি নাই। হ্যাঁ, সিলেক্ট, এখানে আমাদের এই যে এটা আমাদের সবার প্রথমে ডাউনলোড করছি এটা, তো আমাদের তো সবগুলো ইমেজ তো আপলোড করতেই হবে। এরপর আমরা এটা কি কি করবো, এখান থেকে ধরে দেবো, ধরে দেওয়ার পর এখান থেকে আমরা কেউ সেটআপে দিয়ে দিলাম। একটা ইমেজ শুধুমাত্র দিতে পারবেন এখানে প্রোডাক্ট ইমেজে। এরপর নিচের দিকে আসার পর গ্যালারি ইমেজ, গ্যালারি ইমেজে আসার পর এখান থেকে আপনারা বাকি ইমেজগুলোকে সিলেক্ট করে দিবেন। এখানে একটা বিষয় হলো কি, বাকি ইমেজগুলোকে আপনি যদি একবার সিলেক্ট করতে চান তাহলে অবশ্যই কিবোর্ডে থাকা কন্ট্রোল বাটন চেপে ধরতে হবে। যেমন আমি এখন কন্ট্রোল বাটন চেপে ধরে যে কটা ইমেজ সিলেক্ট করব, ক্লিক করব, সব কটা আমাদের সিলেক্ট হয়ে যাবে। আমি কন্ট্রোল বাটন চেপে ধরার পর 4টে ইমেজের মধ্যে ক্লিক করলাম, 4টে ইমেজ আমাদের সিলেক্ট হয়ে গেছে। আমি এখান থেকে অ্যাড টু গ্যালারিতে ক্লিক করে দেবো, তখন আমার এখানে 4টে ইমেজ এখানে চলে আসবে। আমাদের কিন্তু অ্যাকসেসরিজ অর্থাৎ আমাদের ক্যাটাগরি দেয়া আছে, ব্র্যান্ড দেয়া আছে। এরপর আমরা কি করব, এখন আমরা এখান থেকে প্রাইস দেব। যেহেতু প্রাইসটা উপরের দিকে আছে, প্রথমত কত আমাদের আছে 21999, রেগুলার প্রাইস দিয়ে দিলাম। এরপর সেল প্রাইস আছে, এখানে সেল প্রাইস আছে 19999, কপি করলাম, এরপর এখানে দিয়ে দিলাম। এরপর আমরা কি করব, এখানে ডেসক্রিপশন দিয়ে দেব। নিচের দিকে আসলে আমরা এখান থেকে ডেসক্রিপশন দেখতে পারবো। আমি এখান থেকে ডেসক্রিপশনটাকে কপি করে নিলাম, কপি, এরপর এখানে আসার পর এটাকে পেস্ট করে দিলাম। এখন হচ্ছে আমাদের এখান থেকে কি ফিচার, এখান থেকে ধরুন 4-5 লাইন কপি করব, কপি করব, নিচে দিকে আসলে দেখতে পাবো শর্ট ডেসক্রিপশন আছে, প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন। এখানে আমরা এটাকে পেস্ট করে দেব, এটা আমাদের শর্ট ডেসক্রিপশন হয়ে যাবে। এখন এখানে আমাদের কোনো কিছু করার আপাতত দরকার নেই। এরপর আমরা কি করব, এখান থেকে পাবলিশিং ক্লিক করে দেব। যখন আমরা পাবলিশিং ক্লিক করে দেব তখন আমাদের প্রোডাক্টটা পাবলিশ হয়ে যাবে। দেখেন আমাদের প্রোডাক্টটা পাবলিশ হয়ে গেছে, এজন্য এখানে আপডেট লেখা দেখাচ্ছে, আর এখানে দেখেন আমাদের মেসেজ দেখাচ্ছে যে প্রোডাক্ট পাবলিশড। আমরা কি করব, এখান থেকে ভিউ প্রোডাক্টের উপর মাউস নেওয়ার পর মাউসের রাইট ক্লিক করার পর আমরা নতুন ট্যাবে ওপেন করে নেব, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। যখন নতুন ট্যাবে যখন আমি ওপেন করে নেব তখন আমরা এখান থেকে আমাদের প্রোডাক্টের আউটপুটটা দেখতে পারবো। নেট একটু সমস্যা করতেছে। এখান থেকে দেখেন এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের রেগুলার প্রাইস, প্রোডাক্টের সেল প্রাইস, আমাদের শর্ট ডেসক্রিপশন, এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ইমেজ। নিচের দিকে গেলে আমাদের প্রোডাক্টের গ্যালারি ইমেজ, যেটাতে ক্লিক করব সেটা ইমেজ এখানে আমাদের সামনে চলে আসতেছে। এটা হচ্ছে ব্র্যান্ড, এটা হচ্ছে ক্যাটাগরি, নিচের দিকে আসলে এখানে আমাদের কি আছে ডেসক্রিপশন গুলো দেখা যাচ্ছে। ঠিক আছে, ঠিক এইভাবে হচ্ছে আমরা প্রোডাক্টগুলোকে আপলোড করতে পারবো। আমি আবারও দেখাচ্ছি, এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করব, অ্যাড নিউতে ক্লিক করব, আমি আরেকটা এখান থেকে প্রোডাক্ট ওপেন করে নিলাম। এখানে আছে প্রোডাক্টের টাইটেল, কপি করে নিলাম, প্রোডাক্টের টাইটেল দিয়ে দিলাম, প্রোডাক্টের ইমেজ, এখানে আমি ইমেজগুলোকে ডাউনলোড করে নেব, একটা, দুইটা, তিনটা, চারটা। এরপর এখানে আসবো, আসার পর আমি এখান থেকে আপলোড ফাইল, আপলোড ফাইল থেকে সিলেক্ট ফাইল, সিলেক্ট ফাইল থেকে আমি এখান থেকে 4টে ইমেজ একবারে সিলেক্ট করে আপলোড করে দেব। একই সাথে আমি এখান থেকে কি করব, প্রাইসটাকে কপি করে নিয়ে যাই। আচ্ছা, এখান থেকে এটা ব্র্যান্ড কিন্তু আলাদা ব্র্যান্ড, দেখেন এটা আলাদা ব্র্যান্ডটাকে কপি করি। এখান থেকে আমাদের আপলোড হয়ে গেছে, আমরা এখান থেকে যে মেইন যে ভালো ইমেজটা এটা প্রোডাক্ট ইমেজ হিসেবে ধরে দেব। এরপর নিচে দিকে দেখতে পারেন গ্যালারি ইমেজ, গ্যালারি ইমেজে ক্লিক করার পর আবার হচ্ছে পূর্বে নাই, আবার হচ্ছে কন্ট্রোল বাটন চেপে ধরে তারপর এখান থেকে গ্যালারি করে দিলাম। এখান থেকে মোবাইল অ্যাক্সেসরিজ, তারপর হচ্ছে স্মার্ট ওয়াচ, নিচে থেকে আসার পর ব্র্যান্ড, যেহেতু আমাদের ব্র্যান্ড অ্যাড করা নাই, আমাদের ব্র্যান্ড কপি করছে, আমরা এখান থেকে কি করব, আবার হচ্ছে অ্যাড ব্র্যান্ডে ক্লিক করব, ব্র্যান্ডের নাম দেব, এরপর অ্যাড ব্র্যান্ডে ক্লিক করলে আমাদের ব্র্যান্ড অ্যাড হয়ে যাবে। আর আপনি যদি ট্যাগ দিতে চান তাহলে আপনি এখান থেকে ট্যাগ দিতে পারেন, আমি ধরেন ব্র্যান্ডের নামটাকে ট্যাগ হিসেবে দিয়ে দিলাম। এরপর আমরা কি করব, প্রাইস দিয়ে দেব। এখান থেকে প্রাইস আছে 4720 টাকা, দিয়ে দিলাম রেগুলার প্রাইস। সেল প্রাইস আছে 4399 টাকা। এরপর এখানে ডেসক্রিপশন, নিচে দেখে আমরা ডেসক্রিপশন দেখতে পারবো, এখান থেকে এটাকে কপি করে নেব, এরপর এখান থেকে এটাকে পেস্ট করে দেব। এরপর এখান থেকে কয়েক লাইন আছে, আমরা এখান থেকে কপি করে নেওয়ার পর
এখানে শর্ট ডেসক্রিপশন দিয়ে দেবো। এরপর আমরা কি করবো, এখানে আমাদের কোনো কিছু করার নাই, আমরা এখানে কি করবো পাবলিশে ক্লিক করে দেবো। যখন আমরা পাবলিশে ক্লিক করে দেবো তখন আমাদের এই প্রোডাক্টটা পাবলিশ হয়ে যাবে। আমি আরো একটা প্রোডাক্ট আপনাদেরকে অ্যাড করে দেখাচ্ছি। এই প্রোডাক্টটা ওপেন করে নিলাম, এটা দেই, এটাকে ভিউ করে দেখি, আপনাদের সামনে ভিউ করে দেখাই। এটা হচ্ছে প্রোডাক্টের টাইটেল, প্রাইস, শর্ট ডেসক্রিপশন, একটু কাট বাটন, এই যে ট্যাগ, ব্র্যান্ড, ক্যাটাগরি, ইমেজ সব কিছু চলে আসছে, নিচে থেকে ডেসক্রিপশন। আবার আমরা এখান থেকে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করব। আমি লাস্ট আরেকটা প্রোডাক্ট আপনাদের আপলোড করে দেখা দেই। প্রোডাক্টটা আমি এখান থেকে কি করব, কপি করে নিলাম, প্রোডাক্টের টাইটেল দিয়ে দিলাম এখান থেকে। এরপর এখান থেকে ইমেজগুলোকে আপলোড সেভ করে নেব, একটা ইমেজ, দুইটা ইমেজ, তিনটা ইমেজ, চারটা, পাঁচটা। আমাদের ডাউনলোড করা শেষ। এরপর আমরা এখানে আসবো, আসার পর এখানে সেট ফিচার ইমেজে ক্লিক করে দেবো, আপলোড, সিলেক্ট ফাইল, এরপর সবগুলো ইমেজ একবার সিলেক্ট করে আপলোড করে দেবো। এই সুযোগে আমি দেখে নেবো এটা ব্র্যান্ডের নাম হচ্ছে ইএস। তো অপেক্ষা করে আমাদের প্রোডাক্টের ছবিগুলো আপলোড হোক। আমাদের ছবিগুলো আপলোড হয়ে গেছে। আমরা এখান থেকে প্রোডাক্ট ইমেজটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর নিচে দিয়েছে আমাদের গ্যালারি ইমেজ। গ্যালারি ইমেজ এখানে ক্লিক করার পর আমরা গ্যালারি ইমেজগুলোকে কি ধরে সিলেক্ট করে দেব, কন্ট্রোল বাটন ধরে আমরা সিলেক্ট করে দেব। একটু গ্যালারিতে ক্লিক করে দিলাম। এরপর এখানে আমাদের মোবাইল অ্যাকসেসরিজ, এর সাথে স্মার্ট ওয়াচ। এরপর এখানে আমাদের ব্র্যান্ড অ্যাড করব। অ্যাড ব্র্যান্ডে ক্লিক করার পর আমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে ইএস। তারপর অ্যাড নিউতে ক্লিক করলে আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। এরপর আমরা প্রাইস, এখান থেকে প্রাইসটাকে নিয়ে যাবো। প্রাইসটা হচ্ছে ৯,৮০০ টাকা। এই কথা বলেন কি আপনারা পেছন থেকে, ৯,৮০০ দিয়ে দিলাম। এরপর হচ্ছে ৯,৪০০ সেল প্রাইস, সেটা এখান থেকে দিয়ে দিলাম। এরপর ডিসক্রিপশন, আমরা এখান থেকে ডিসক্রিপশন কপি করে দিয়ে দেবো। ডিসক্রিপশন দেওয়া হলো। এরপর এখান থেকে কয়েক লাইন আছে কপি করে আছে আমরা শর্ট ডিসক্রিপশন দিয়ে দেবো। এরপর এখান থেকে আমরা কি করব, পাবলিশে ক্লিক করে দেবো। দিলে আমাদের হচ্ছে একে একে 3টা প্রোডাক্ট পাবলিশ করা শেষ। তো আপনাদের কি করতে হবে মনে আছে, প্রথমত অ্যাড প্লাগইনে যেতে হবে। অ্যাড প্লাগইনে আসার পর এখান থেকে আমাদের এই প্রোডাক্টটা আপলোড হয়ে গেছে। অ্যাড প্লাগইনে আসার পর সার্চ করতে হবে আপলোড হবে। তারপর আপনাদের কি করতে হবে, সেখান থেকে প্লাগইনটাকে ইনস্টল, এরপর অ্যাক্টিভে ক্লিক করলে আপনাদের সামনে একটা রেড রেখা পর্দা আসবে। সেখান থেকে আপনারা কি করবেন, স্কিপ গাইড করে দেবেন। স্কিপ গাইড করে দেওয়ার পর পরে দেখাবে যে বাংলাদেশ আছে বা বাংলাদেশ নাটোর এরকম কিছু দেখাবে। সেখানে গো টু মাই স্টক করে দিলে 1 মিনিটের মতো সময় নেবে। এই 1 মিনিট সময় দেওয়ার পর রিড করার পর রিড রেখা অটোমেটিক হচ্ছে ড্যাশবোর্ডে চলে যাবে। তারপর দেখবেন যে টপের দিকে লেখা থাকবে যে কামিং সুন। এই কামিং সুনের মধ্যে ক্লিক করার পর আপনাকে কি করতে হবে, নিচের দিকে দেখতে পাবেন লাইভ। এই লাইভের মধ্যে ক্লিক করে দিতে হবে। লাইভের মধ্যে ক্লিক করে দেওয়ার পর সেভ চেঞ্জ করে দিতে হবে। সেভ চেঞ্জ করে দেওয়ার পর তারপর কি করবেন, প্রোডাক্ট থেকে অ্যাড প্রোডাক্টে ক্লিক করার পর এই যে পিকাবো যে সাইটটা আছে আমি দিয়ে দিলাম। ক্যাটাগরি কিভাবে ক্রিয়েট করবেন সেটাও দেখানো হলো। মিটিং এর সাইটের লিংকটা দিয়ে দিতেছি। এরপর আপনারা ঠিক একইভাবে আমি যেভাবে প্রোডাক্ট আপলোড করলাম ঠিক একইভাবে প্রোডাক্টগুলো আপলোড করার কাজ শুরু করে দেন। তাহলে আমি ভিডিও এখানে রাখতেছি।